দেখেছিলেন যে মুম্বাইতে গতকাল মাতোশ্রীতে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের বৈঠক হয়। এপিসেন্টার দিল্লি থেকে মুম্বাই পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে উদ্ধব ঠাকরে, তার পুত্র, তাদের সঙ্গে বৈঠক করেন এবং 1 ঘন্টা 20 মিনিটের এই বৈঠক এবং তারপর সেই সব আপডেট তো রয়েছে, আপনাদের সেই সব আপডেট দিচ্ছিলাম। এই 1 ঘন্টা 20 মিনিটের যে বৈঠক শিবসেনা প্রধানের সঙ্গে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, ওয়াকিবহল মহল কিন্তু সে কথাই বলছেন। অবশ্যই নজর রাখার চেষ্টা করব আমরা সেদিকেও। আর তারই পাশাপাশি নজর রাখতেই হচ্ছে একদিকে এই বৈঠক, শুধু কি এই বৈঠক না, শাসককে চাপে রাখতে টিম ইন্ডিয়া একেবারে প্রস্তুত রেজাল্টের পর থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফায় দফায় বৈঠক, শুধু কি মুম্বাইয়ে না, তো দিল্লিতে সমাজবাদী পার্টি অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক। তারপর আমরা কি দেখলাম, আপ নেতাদের সঙ্গে, সাংসদদের সঙ্গে বৈঠক। একদিকে রাঘব চাড্ডা, সঞ্জয় সিং, তাদের সঙ্গে অবধি বৈঠক করলেন। আর তারপর মুম্বাইতে বৈঠক। আসলে কি চাইছেন বিরোধীরা? বিরোধীরা চাইছেন এনডিএ সরকারকে একেবারে শুরু থেকেই যাতে চাপে রাখা যায়। अब की बार 400 পার তো দূরের কথা, 300 পেরোতে পারেনি এনডিএ। শরিকদের ভরসায় এবার কেন্দ্রের সরকার গড়ার পথে বিজেপি। 9 জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। এই অবস্থায় পাল্টা তাল ঠুকছে বিরোধীরা। তারা চাইছে প্রথম থেকে এনডিএ সরকারকে চেপে ধরতে, শাসককে প্যাঁচে ফেলতে একযোগে তাই গুটি সাজাচ্ছে বিরোধীদের টিম ইন্ডিয়া। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। এবার উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি পেয়েছে 37 আসন, বাংলায় তৃণমূল পেয়েছে 29 আসন। ফল ঘোষণার পরের দিনই মমতার দূত হয়ে দিল্লিতে পৌঁছে যান অভিষেক। তারপর থেকে দফায় দফায় করেছেন রণকৌশল বৈঠক। বুধে ইন্ডিয়ার বৈঠক, বৃহস্পতিবার সকালে প্রথমে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের দিল্লির বাড়ি যান অভিষেক। দুজনের মধ্যে প্রায় 45 মিনিটের মতো কথা হয়। পরে অভিষেকের দিল্লির বাড়িতে যান আম আদমি পার্টির 2 শীর্ষ নেতা সঞ্জয় সিং এবং রাঘব চাড্ডা। প্রায় আধ ঘন্টা বৈঠক করেন। এরপর রাতে মুম্বাইয়ে মাতোশ্রীতে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। अभिषेक बैनर्जी और डेरेक ओबरॉन मुंबई में आकर, मातोश्री में आकर उद्धव ठाकरे शिवसेना पार्टी के से एक लंबी बातचीत हुई। नरेंद्र मोदी और उनकी भारतीय जनता पार्टी, उनको बहुमत नहीं मिला है, फिर भी वो सरकार बना रहे हैं। खिचड़ी पकाने की कोशिश चल रही है। डाउट है ये खिचड़ी ठीक से नहीं पकेगी और देश का नुकसान होगा, अनस्टेबिलिटी रहेगी। ऐसे में देश हित के लिए हम क्या कर सकते हैं, इस बारे में जरूर एक दूसरे के साथ हम लोग बात करते हैं। এনডিএ সরকারকে কিভাবে শুরু থেকে চাপে ফেলা যায় তার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিরোধীরা। তৃণমূল যেমন বঞ্চনা ইস্যুতে লোকসভায় প্রথম থেকে সুর চড়াতে চাইছে, এছাড়াও বেশ কিছু অস্ত্রে শান দেবে বিরোধীরা। যেমন কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ, মূল্যবৃদ্ধি, জিএসটি। এছাড়া সেনায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প অগ্নিপথের বিরোধিতাতেও একসুরে সরব হবে টিম ইন্ডিয়া। 24-এর ভোটের আগে নানা সময়ে নানাভাবে অভিন্ন দেওয়ানি বিধি এবং এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করেছে গেরুয়া শিবির। এই দুটি ইস্যুরই চরম বিরোধী তৃণমূল। এরপরে তো শুনছি ইউনিফর্ম সিভিল কোড করবে, কি শাড়ি পরবে, কোন ধর্ম মতে পড়বে, কে কাকে বিয়ে করবে। এটা মহা আশ্চর্যজনক এক দেশ হয়ে গেছে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে দেশে আর নির্বাচন হবে না, ফেডারেল স্ট্রাকচার থাকবে না, রাজ্যগুলো থাকবে না, দেশে নির্বাচন হবে না। এটা স্বৈরাচারী একনায়কতন্ত্রে সন্ত্রাস যুক্ত স্বৈর সন্ত্রাস সরকার তৈরি হবে। অভিন্ন দেওয়ানি বিধি এবং এক দেশ এক ভোট, এই দুই ইস্যুর বিরোধিতায় এবার লোকসভাতেও বিরোধীরা ঝড় তুলবে। তারই রণকৌশল ঠিক করতে বারবার বৈঠকে টিম ইন্ডিয়ার শরিকরা। न्यूज़ 18 बांग्ला में कार्य करने का सौभाग्य हमको मिला। हमारा देश सुखी हो, समृद्ध हो, संपन्न हो, विश्व की महाशक्ति बने और समाज के सर्वांगीण क्षेत्र में उन्नति और विकास हो, इसके लिए कटिबद्ध होकर समर्पित भाव से उन्होंने काम किया है। और मुझे इस बात का विश्वास है कि केवल देश में नहीं तो पूरे विश्व में अपने कार्य से उन्होंने पूरे विश्व को भी प्रभावित किया है। अभी 10 साल में जो काम हुआ
वो तो एक प्रकार से शुरुआत थी, पर इसके बाद आने वाले 5 साल में हम विश्व की एक महान ताकत बनेंगे, ऐसा हम सबको दृढ़ विश्वास है। मैं अपनी तरफ से आदरणीय मोदी जी को शुभकामनाएं और शुभेच्छाएं देता हूं और आदरणीय राजनाथ जी ने जो प्रस्ताव रखा है उसका अनुमोदन करता हूं और फिर से एक बार आप सबको धन्यवाद देता हूं। नमस्कार। मैं एनडीए के हमारे साथी और जेडीएस के नेता श्री एचडी कुमार स्वामी जी से आग्रह करूंगा कि वो इस प्रस्ताव का अनुमोदन करें। Respected Honorable Shri Narendra Modi ji, several leaders, senior leaders who are sitting in the dais, newly elected all my senior colleagues and friends, I congratulate you, all of you, by electing in this election in a huge majority. Today, already Rajnath Singh ji, Amit Shah ji, Nadda ji expressed their views, the contribution given to this country from last 10 years from Honorable Narendra Modi ji. On behalf of my party, I support Shri Narendra Modi ji as the leader of NDA Parliamentary Board. Thank you very much. मैं एनडीए के हमारे सम्मान्य साथी तेलुगु देशम पार्टी के नेता सम्मान्य चंद्रबाबू नायडू जी से निवेदन करूंगा कि वो भी इस प्रस्ताव का अनुमोदन करें। আর নজর রাখতেই হচ্ছে 24 থেকে 26-এর দিকে নজর, কারণ এই জয়ের পর বাংলার সবুজ ঝড়ের পর এবার টার্গেট বিধানসভা ভোট এবং 2026-এই নজর রাখছে। আবির আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, শনিবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক এবং 26-এর বিধানসভার প্রস্তুতি তাহলে শুরু তৃণমূলের, কারণ শুধুমাত্র জেতা কেন্দ্রে নজর এমনটা নয়, হারা কেন্দ্রগুলোর দিকেও যেরকম নজর রয়েছে, জেতা কেন্দ্রতেও বুথ ধরে ধরে বিধানসভা ধরে ধরে কোথায় কম ভোট সেটাও কিন্তু দেখা হচ্ছে। বিষয়টা হচ্ছে যারা জয়ী সাংসদ তাদের পাশাপাশি ডেকে পাঠানো হয়েছে বৈঠকের ক্ষেত্রে হচ্ছে যারা জেলা সভাপতি, জেলা কোঅর্ডিনেটর যারা ছিলেন। তার কারণই হচ্ছে যে 2026 মাথায় রেখে আসন ভিত্তিক পর্যালোচনাতে কোনো ধরনের দেরি তৃণমূল কংগ্রেস করতে চায় না। তৃণমূল কংগ্রেসকে অবাক করেছে বেশ কতগুলো জেলার ফল, মালদা, দিনাজপুরের কিছুটা অংশ, শিলিগুড়ি, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়ার একাংশ, এই জায়গাগুলো। ফলের ভিত্তি থেকে দেখা যাচ্ছে যে 2024-এর ক্ষেত্রে বেশ কতগুলো জায়গাতে তারা পিছিয়ে পড়ছে। এই পিছিয়ে থাকা জায়গাগুলোকে জায়গাগুলোতে পিছিয়ে যাওয়া হলো, সেখানে কোথায় ঘাটতি থেকে গেল, কোথায় খামতি থেকে গেল 2024 থেকে 2026-এর আগে ক্ষত মেরামত করে রণকৌশল ঠিক করা হচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর যেহেতু সাংসদরা জিতে আসার পর তারা শুধুমাত্র দিল্লিতে যাবেন, পার্লামেন্ট করবেন, চলে আসবেন এমনটা নয়, 2026-এর কথা মাথায় রেখে তাদেরকে এখন থেকে পুরোদস্তুর ময়দানে নামাতে চলেছে তৃণমূল কংগ্রেস। এবং গতকালই আমি বলেছিলাম যে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুকে যেমন তারা বড় আকারে করবে, তারা একাধিক ইস্যু তৈরি হচ্ছে যেগুলোকে সামনে রেখে জনসংযোগের ক্ষেত্রে সাংসদদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। এই নিয়ে আগামীকালের মূলত বৈঠকের ক্ষেত্রে বড় আলোচনা হতে চলেছে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। বেশ আবির, অবশ্যই নজর থাকবে।